শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেশনা করব বুদ্ধের অন্যতম শিষ্য নন্দীয়বান্তের জীবন কাহিনী। এই নন্দীয়বান্তে মহোদয় বধূমোত্তর বুদ্ধের নির্বাণ চত্বরে চন্দনসার আদি আসন নির্মাণ করে মহাপূজা করেছিলেন। বহু জন্ম গ্রহণের পর গৌতম বুদ্ধের সময় কপিলাবস্তুতে শাক্যকুলে জন্মগ্রহণ করেন। মাতা পিতার আনন্দ দান করে জন্ম হয়েছে বলে তার নাম রাখলেন নন্দীয়। যখন অনিরুদ্ধ প্রভৃতি শাক্যকুমারগণ প্রব্রজিত হন, তখন তিনিও প্রব্রজিত হয়ে বিদর্শন ভাবনা বলে অরহত্ব ফল প্রাপ্ত হন। অরহত হয়ে প্রাচীন বংশ মৃগদায়ে অনিরুদ্ধ বান্তেদের সাথে বাস করতেছেন। এমন সময় পাপাত্তা মার এসে তাকে ভয় দেখাতে লাগলো। বান্তে তাকে জানতে পেরে বললেন, হে মার, যারা মার রাজ্য অতিক্রম করেছেন তাদের প্রতি তোমাদের এই ভয় ক্রিয়া কী বা ফল দেবে? কোনো কাজে আসবে না। তুমি নিজের দুঃখের ভাগী হবে মাত্র। এই বলে তিনি বললেন, উবাসা জাতাং পালাগাং চিত্তাং ইয়াস্সা আবিন্হাসো তাদিসাং বিক্ষুমাসাজ্জা কানহা দুঃখাং নিগাস্যাসিতি। অর্থাৎ যার চিত্ত নিত্য ক্লেশান্ধকার বিমুক্ত হয়ে জ্ঞানালোকে উদ্ভাসিত ও শ্রেষ্ঠ ফল প্রাপ্ত, হে মার, সেরকম ভিক্ষুর প্রতি বিরুদ্ধভাব দেখিয়ে তুমি নিরর্থক দুঃখ প্রাপ্ত হবে। এই কথা শুনে মার বুঝতে পারল যে আরে বান্তে তো আমাকে চিনতে পেরেছেন। তখন অদৃশ্য হয়ে চলে গেল। তো এক সময় যখন আয়ু পুণ্য সব কিছু শেষ হলো, পূজনীয় বান্তেও নির্বাণ সাক্ষাৎ করে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে গেলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেশনা করব বুদ্ধের অন্যতম শিষ্য অভয় বান্তের জীবন কাহিনী। এই অভয় বান্তে মহোদয় পদুমোত্তর বুদ্ধের সময় ধর্মকতিক ভিক্ষু ছিলেন। এক সময় চাল্লানযুক্ত গাথা সহযোগে বুদ্ধগুণ প্রকাশ করে পরে ধর্ম দেশনা করেন। সেই পুণ্যের ফলে লক্ষকল্প তাকে অপায়ে জন্মগ্রহণ করতে হয়নি। পুণ্যক্ষেত্র প্রভাবেও মহতি চেতনা বলে দান ফল অতিশয় মহৎভাবে উৎপন্ন হয়। তাই অচিন্তনীয় বুদ্ধের প্রতি প্রসন্নতা উৎপন্ন করলে বিপাকও অচিন্তনীয় হয়। জন্মে জন্মে এই পুণ্য অতিশয় অনুভব দিয়ে থাকে। পরে তিনি বিপস্সী বুদ্ধকে কেতকী পুষ্পে পূজা করেন। এই মহৎ পুণ্য প্রভাবে সুগতি সুখভোগের পর গৌতম বুদ্ধের সময় বিম্বেশ্বর রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম রাখলেন অভয়। নিগন্ত নাথপুত্র উভয় কটিক প্রশ্ন তাকে শিক্ষা দিয়ে বলল, যাও শ্রমণ গৌতমকে এই প্রশ্ন করে পরাজিত করো। এরপর তিনি বুদ্ধের নিকট এসে প্রশ্ন করলেন। বুদ্ধ তাকে সদুত্তরে প্রীত করলে বুদ্ধের উপাসক হয়ে গেলেন। পরে রাজা বিম্বিসারের মৃত্যুতে শোক সন্তপ্ত হয়ে প্রব্রজ্ঞা গ্রহণপূর্বক অরহত্ব ফল প্রাপ্ত হলেন এবং শাসনের সার প্রদর্শন করে তিনি এক সময় বললেন, সুত্ত্বা সুভাষিতাং বাচাং বুদ্ধাসাদিচ্ছা বান্দনো পাচ্চাব্যাদেহি নিপুনাং বালাগ্গাং সুনায়তাতে। অর্থাৎ আদিত্য বন্ধু বুদ্ধের চারি সত্য বাক্য শুনে যেমন ধানুকি অব্যক্ত স্বর বিদ্ধ করে, তেমন নিরুৎ সত্যকে অবগত হয়েছ। তো এক সময় যখন আয়ু পুণ্য সব কিছু শেষ হলো, তখন উনি বান্তেও পরিনির্বাণ লাভ করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেশনা করব বুদ্ধের অন্যতম শিষ্য লোমশকঙ্গীয় ভান্তের জীবন কাহিনী। এই লোমশকঙ্গীয় ভান্তে মহোদয় 91 কল্প পূর্বে
বিপস্সী বুদ্ধকে নাগপুষ্প দ্বারা পূজা করেন। পরে কাশ্যপ বুদ্ধের শাসনে প্রব্রজিত হন। সেই সময় ভগবান বদ্বেকরত্ত সূত্র দেশনা করেন। একজন ভিক্ষু এই সূত্র অপর ভিক্ষুকে আবৃত্তি করলেও উহা তিনি আয়ত্ত করতে পারলেন না। তখন তিনি অধিষ্ঠান করলেন যে আমি ভবিষ্যতে তোমাকে এই সূত্র শ্রবণ করাতে যেন সমর্থ হই, এই সূত্র যেন আমি শিখে তোমাকে শোনাতে পারি, এরকম অধিষ্ঠান করলেন। ভালো, আমাকে জিজ্ঞেস করিও। তার মধ্যে প্রথম ব্যক্তি এক বুদ্ধকল্প দেবনরকুলে পরিভ্রমণ করে গৌতম বুদ্ধের সময় কপিলাবস্তুতে সাক্ষ্যকুলে জন্মগ্রহণ করেন। ভান্তের ন্যায় তার পায়ের তলায়ও লোম উঠেছিল, সেই কারণে তার নাম হয়েছিল লোমশকঙ্গীয়। অপর ব্যক্তি দেবলোকে জন্মগ্রহণ করে চন্দন নামে পরিচিত হয়েছিলেন। লোমশকঙ্গীয় অনুরুদ্ধ প্রভৃতি রাজপুত্রগণ প্রব্রজিত হলে প্রব্রজা গ্রহণের ইচ্ছা করলেন না। তখন চন্দন দেবপুত্র তার নিকট উপস্থিত হয়ে বদ্বেগ্রত্ত সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তিনি বলতে পারলেন না। দেবপুত্র তাকে অপমানিত করে ভৎসনা করে উভয়েই বুদ্ধের নিকট উপস্থিত হলেন। বুদ্ধ বললেন, কাশ্যপ ভগবানের সময়ে তোমাদের এই সূত্র সম্বন্ধে আলোচনা হয়েছিল। তখন লোমশকঙ্গীয় বললেন, ভগবান আমাকে প্রব্রজ্যা প্রদান করুন। ভগবান বুদ্ধ বললেন, মাতা পিতার অনুমতি না নিয়ে যে কাউকে তথাগতগণ প্রব্রজ্যা প্রদান করেন না, এটাই বুদ্ধের নিয়ম। সে মাতা পিতার নিকট গিয়ে প্রব্রজ্যাত্ম অনুমতি প্রার্থনা করলে মাতা পিতা বলল, আরে বাবা, তুমি সুকুমল, কিভাবে তুমি প্রব্রজিত হবে? তুমি ওই প্রব্রজা জীবনের কষ্টসাধ্য জীবন যাপন করতে পারবে না। তখন সে বলল, আমি উপদ্রব, কষ্ট, দুঃখ সব কিছু সহ্য করতে পারবো, আমাকে অনুমতি দিন। এই কথা বলে বললেন, দাব্বাংকুশাং পোটাখিলাং উশিরাং মুঞ্জা বাব্বাজাং উরুষা পাদানু হিসামি বিবেকামানুব্রয়হান্তি। অর্থাৎ আমি দুর্বা, কুশ, সকণ্টক, বৃক্ষ, উশির, মুঞ্জ, বর্বস্তৃণ প্রভৃতি বুক দিয়ে অপনীত করে সেই দুঃখ সহ্য করব। পায়ের দ্বারা কথাই বাকি, তবু আমি কায় বিবেক, চিত্ত বিবেক ও উপাধি বিবেককে অবলম্বন করব। এই কথা শুনে তিনি মাতা পিতার অনুমতি নিয়ে প্রব্রজিত হয়ে কর্মস্থান ভাবনা করার জন্য বনে প্রবেশ করলেন। ভিক্ষুরা তাকে বললেন, আরে আবসু, তুমি তো সুকুমল, অরণ্যে কিভাবে তুমি জীবনযাপন করবে? তুমি কি অরণ্যে জীবনযাপন করতে পারবে? তখন তিনি অরণ্য প্রবেশ করে কিভাবে জীবনযাপন করবেন সেটা আবার বুঝিয়ে দিলেন। তখন শ্রদ্ধাচিত্তে বীর্যবান হয়ে অরণ্য প্রবেশ করে অচিরেই তিনি শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে দুঃখ থেকে মুক্ত হলেন। এবং একসময় আয়ু পুণ্য সবকিছু যখন শেষ হলো, পরিনির্বাণে শায়িত হলেন। অর্থাৎ ওনার পঞ্চস্কন্ধ আর সৃষ্টি হবে না, দুঃখ দেওয়ার মতো আর কোনো স্কন্ধ তার সৃষ্টি হবে না, কোনো গর্ভে সে প্রবেশ করবে না, সমস্ত দুঃখ থেকে চিরমুক্ত হয়ে গেল। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য জম্বুগামীয় ভান্তের জীবন কাহিনী বর্ণনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই জম্বুগামীয় ভান্তে পূর্ব বুদ্ধগণের নিকট আশীর্বাদ গ্রহণ করে 31 কল্প পূর্বে বেশ্যব বুদ্ধের সময় কিংশুক পুষ্প নিয়ে বুদ্ধগুণ স্মরণ করে আকাশের দিকে নিক্ষেপ করেছিলেন। সেই পুষ্প পূজা ফলে তাবতিংশ স্বর্গে জন্মগ্রহণ করেন। পরে গৌতম বুদ্ধের সময়ে চম্পা রাজ্যে জম্বুগামীয় উপাসকের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। সেই কারণে জম্বুগামী পুত্র নামে সে পরিচিত লাভ করেন। তিনি ভগবানের ধর্ম দেশনা শ্রবণে সংবেগপ্রাপ্ত হয়ে প্রব্রজিত হন এবং সাকেত রাজ্যের অঞ্জন বনে কর্মস্থান ভাবনা করেন। এক সময় তার পিতা ভাবলেন, আমার পুত্র কি সত্যি শাসনে সন্তুষ্ট হয়ে বাস করতেছে, না কোনো প্রকারে
অন্য কোনো কষ্ট দুঃখ আছে বা অন্য কোনো সমস্যা আছে। একসময় সেই বিষয় পরীক্ষার জন্য কাচ্চিনো বাত্তা পাসুতো এই এ, গাথা লিখে পাঠিয়েছিলেন তার বাবা তাকে পরীক্ষা করার জন্য। তিনি সেই গাথা পাঠ করে চিন্তা করলেন, আমার বাবা আমার প্রমাদ বিহারে আশঙ্কা করতেছেন, অর্থাৎ আমি কোনো এখানে উল্টাপাল্টা করতেছি না, মনের অনিচ্ছার সাথে বাস করতেছি না, বা আবার কোনো গৃহী জীবনে ফিরে যাব কিনা কাপড় ছেড়ে, এটা মনে মনে সন্দেহ করতেছেন। আমি আজ পর্যন্ত পৃথকজন ভূমিতে অতিক্রম করতে পারি নাই, তা আমি এখনো মার্গফল লাভ করতে পারি নাই। এই কথায় অনুতপ্ত হয়ে দৃঢ় বীর্যের সাথে অদম্য প্রচেষ্টার সাথে ধ্যান সাধনা করে অচিরেই অর্হত্ব ফল প্রাপ্ত হলেন। পরে চম্পা রাজ্যে গিয়ে ঋদ্ধি প্রদর্শন করেন। এতে তার মাতা পিতা জ্ঞাতি স্বজন প্রসন্ন হয়ে অনেক বিহার নির্মাণ করে দিলেন। নির্দিষ্ট সময় পরে এই ভান্তেও পরিনির্বাণে শায়িত হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে পূজনীয় অর্হৎ হারিতবান্তের জীবন কাহিনী দেশনা করব, আপনারা শ্রদ্ধা করে শুনুন। এই হারিতবান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের নিকট আশীর্বাদ গ্রহণ করে 31 কল্প পূর্বে সুদর্শন নামক পাচ্ছেক বুদ্ধকে কুটুজ পুষ্প দ্বারা পূজা করেন। সেই পুণ্যের ফলেই গৌতম বুদ্ধের সময়ে শ্রাবস্তির এক ধনী ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেন। তার নাম হলো হারিত। তার মাতা পিতা এক ব্রাহ্মণ কুমারীর সাথে তার বিবাহ সম্পাদন করলেন। তারা স্বামী স্ত্রী দুজনে সুখ স্বাচ্ছন্দ্যে কালাতিপাত করতে লাগলো। এক সময় নিজের ও স্ত্রীর রূপ দেখে বলতে লাগলো, এই রূপকে অচিরেই জরা মৃত্যু ধ্বংস করবে। এই বলে সংবেগ উৎপন্ন করলো। কিছুদিন পরে কৃষ্ণসাপের দংশনে কোবরা সাপের দংশনে তার স্ত্রীর মৃত্যু হয়। সে পূর্বাপেক্ষা আরও বেশি সংবিঘ্ন হয়ে বুদ্ধের নিকট গিয়ে প্রব্রজিত হল ও নিজের চরিতানুযায়ী কর্মস্থান ভাবনা করে কোনো ফল পেল না। চিত্ত কিছুতেই ঋজু হলো না। একদিন গ্রামে গিয়ে দেখল যে বান প্রস্তুতকারীরা ইস্যুদণ্ডে বানসমূহ সরল করতেছে, সোজা করতেছে। ইহা দেখে চিন্তা করলো যে এই অচেতন বান সরল করতেছে, আমি কেন চিত্তকে সরল করতে পারবো না? তাহলে আমিও পারবো চেষ্টা করলে। সেই থেকে শিক্ষা নিয়ে দৃঢ়তার সাথে কর্মস্থান ভাবনায় মনোযোগী হলেন। ভগবান বুদ্ধ এমন সময় আকাশে বসে বললেন, সামুন্নামায়ামাত্তানাং উসুকারো বাতে জানাং চিত্তাং উজংকারিত্বানা আবিজ্জাং বিদ্যাহারিতাতে। অর্থাৎ, হে হারিত, বান প্রস্তুতকারীরা ইস্যুদণ্ডে বানকে যেমন সরল করে, তেমন তুমি বীর্য সমত যোজনা করে নিজের চিত্তকে সরল করে অবিদ্যাকে দলন করো। এই উপদেশ শুনে এই হারিত বান্তে অর্হত্ব ফল লাভ করলেন। একসময় যখন আয়ু পুণ্য বয়ে শেষ হলো, তখন পরিনির্বাণে শায়িত হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য উত্তীয়ভান্তের জীবন কাহিনী দেশনা করব, আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই উত্তীয়ভান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের নিকট আশীর্বাদ গ্রহণ করে 94 কল্প পূর্বে সিদ্ধার্থ বুদ্ধের সময় চন্দ্রভাগা নদীতে কুমির হয়ে জন্মগ্রহণ করেন। সে পরতীরে গমনেচ্ছুক সমাগত বুদ্ধকে দেখে প্রসন্ন চিত্ত হল, শ্রদ্ধান্বিত হল। বুদ্ধকে পার করার ইচ্ছায় তীর সমীপে শুয়ে পড়ল। বুদ্ধের যে নদীর পাশে কিনারার পাশে এসে শুয়ে পড়ল। ভগবান বুদ্ধ দয়া করে তার পিঠে পা রাখলেন। সে দ্বিগুণ উৎসাহে শ্রদ্ধার সাথে উৎসাহিত হয়ে তাড়াতাড়ি পরপারে পৌঁছিয়ে দিল। বুদ্ধ তার শ্রিত্বপ্রসাদ দেখে বললেন,
এই কুমির পরজন্মে দেবলোকে জন্মগ্রহণ করবে, তারপর সুগতি ভূমিতে বিচরণ করে 94 কল্প পরে নির্বাণ লাভ করতে পারবে। কুমির বুদ্ধের এই কথা শুনে খুব শ্রদ্ধান্বিত হলো। বুদ্ধের কথিত নিয়মে জন্মগ্রহণ করে গৌতম বুদ্ধের সময় শ্রাবস্তিতে এক ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হলো উত্তীয়। সে বয়সপ্রাপ্তে অমৃত অনুসন্ধান করব, শ্রেষ্ঠ জিনিস খুঁজব, এই ভেবে পরিব্রাজক হলো। এক সময় ভগবানের ধর্ম শুনে প্রব্রজ্ঞা গ্রহণ করলেন। শিলবিশুদ্ধির অভাবে মার্গফল লাভ করতে না পারে একদিন ভাবলেন, অন্যান্য ভিক্ষুরা মার্গফল লাভ করতেছেন, অথচ আমি পারতেছি না। আবার বুদ্ধের নিকট উপস্থিত হয়ে সংক্ষিপ্ত উপদেশ প্রার্থনা করলেন। তখন বুদ্ধ বললেন, তাহলে হে উত্তীয়, তুমি আদিতে বিশুদ্ধন করো। বুদ্ধের এই সংক্ষিপ্ত উপদেশে তিনি দৃঢ় প্রচেষ্টার সাথে বিদর্শন ভাবনায় মনোযোগী হওয়ার পর তার রোগ উৎপন্ন হলো। রোগাবস্থায় তার সংবেগ উৎপন্ন হলো এবং ভাবনার প্রতি উৎসাহিত হয়ে অরহত্ত ফল প্রাপ্ত হলেন। অরহত হওয়ার পর সে নিজের সদাচার কীরকম তা বলতে গিয়ে বললেন, আবাধু মে সমুপন্ন সাতি মে উপপজ্জতা, আবাধু মে সমুপন্ন কালো মে নাপ্পামাজিচ্যুতে। অর্থাৎ দৃঢ় বীর্য সহকারে সাধনা করতে করতে আমার রোগ উৎপত্তির সঙ্গে সঙ্গে স্মৃতিও জাগ্রত হলো। এখন আমার রোগ হয়েছে, আর প্রমাদিত হওয়ার সময় নাই। রোগের শ্রীবৃদ্ধি না হতেই মার্গফল লাভ করা উচিত। এক সময় যখন আয়ু পুণ্য সব কিছু শেষ হলো, এই পঞ্চস্কন্ধ দুঃখ থেকে চিরমুক্ত হয়ে পরিনির্বাণ লাভ করলেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেশনা করব বুদ্ধের অন্যতম শিষ্য গহ্বর তিরিয়বান্তের জীবন কাহিনী। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই পূজনীয় গহ্বর তিরিয়বান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের নিকট আশীর্বাদ গ্রহণ করে 31 কল্প পূর্বে শিখি ভগবান বুদ্ধের সময় জন্মগ্রহণ করে ব্যাধ হয়ে হরিণ শিকার করার জন্য অরণ্য বিচরণ করতেছিলেন। তখন এক বৃক্ষমূলে শিখি বুদ্ধ নাগযক্ষদেরকে ধর্ম দেশনা করতেছেন দেখতে পেলেন। এতে অতিশয় প্রসন্ন হয়ে, আচ্ছা একেই ধর্ম বলে, তাহলে এগুলোই ধর্ম, এই স্বরে নিমিত্ত গ্রহণ করে দেবলোকে উৎপন্ন হলেন। পরে গৌতম বুদ্ধের সময় শ্রাবস্তিতে এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। তার নাম হলো অগ্নিদত্ত। তিনি ভগবানের যমক প্রতিহার্য ঋদ্ধি দর্শন করে প্রব্রজিত হন। তারপর গহ্বরতীর নামক এক অরণ্যে কর্মস্থান ভাবনা করেন। সেই কারণে তার নাম হয়েছিল গহ্বরতীরীয়। সেখানে অচিরেই তিনি শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে করতে অরহত্ত ফল প্রাপ্ত হন। অরহত হয়ে ভগবানকে বন্দনা করার ইচ্ছায় শ্রাবস্তিতে চলে গেলেন। তার জ্ঞাতিগণ আত্মীয় স্বজনেরা পূজনীয় ভান্তের আগমনে মহাদান প্রবর্তন করলেন। পূজনীয় ভান্তে কয়েকদিন সেখানে বাস করে অরণ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখন জ্ঞাতি আত্মীয় স্বজন যারা ছিল তারা বললেন, ভান্তে, অরণ্যে মশা মাছি ডাঁশ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব যথেষ্ট আছে, আপনি এখানে বাস করুন। তখন পূজনীয় ভান্তে বললেন, অরণ্যবাসেই আমার রুচিবোধ হয়। তাই বিবেক সুখ জ্ঞাপন করার ইচ্ছায় তিনি বললেন, পুট্টুডাং সেহি মাখা সেহি আরণ্যস্মিং ব্রহ্মবনে নাগো সঙ্গমসি সেবা সাতো তত্রাদিবাসায়েতি। অর্থাৎ সংগ্রামকারী হাতি যেমন বিপক্ষ সেনার বহু প্রহার আঘাত সহ্য করে, তেমন যোগীকে মহা অরণ্যে ডাঁশ মশা মাছি বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের দংশন করলেও স্মৃতি সহকারে তিনি উহা সহ্য করবেন, তবুও বুদ্ধ প্রশংসিত অরণ্য ত্যাগ করবেন না। একসময় ইনিও যখন আয়ু পুণ্য সব কিছু শেষ হলো,
তখন সমস্ত পঞ্চস্কন্ধ জ্বালা যন্ত্রণা সহ বিশ্বের সমস্ত দুঃখকে পরিত্যাগ করে পরিনির্বাণে নির্বাপিত হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে বুদ্ধের শিষ্য সুপ্রিয়বান্তের জীবন কাহিনী বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা করে শুনুন। এই সুপ্রিয়বান্তে পদমুত্তর বুদ্ধের সময় তাপস প্রবজ্ঞা গ্রহণ করে অরণ্যে বাস করেন। সেখানে সশ্রাবক বুদ্ধকে দেখে প্রসন্ন চিত্তে ফলদান করেন। পরে কাশ্যপ বুদ্ধের সময়ে কর্তৃকুলে জন্মগ্রহণ করে কল্যাণ মিত্র সংসর্গে সংবাদপ্রাপ্ত হয়ে প্রব্রজিত হন এবং বহুশ্রুত বলে পরিচিত হন। তিনি জাতিকে ক্ষত্রিয় ও সুপণ্ডিত বলে বড়ই অভিমান দেখাতেন। সেই কারণে গৌতম বুদ্ধের সময় শ্রাবস্তিতে শ্মশানরক্ষকের কুলে জন্মগ্রহণ করেন। নাম হল সুপ্রিয়। একসময় সোপাক বান্তের ধর্ম দেশনা শ্রবণ করে প্রব্রজিত হন ও সদাচার গুণে অর্হত্ব ফল প্রাপ্ত হয়ে তিনি বললেন, আজারাং জিরামানে না তাপ্পামানে না নিব্বুতিং নিমিঞ্চাঙ্গাং পারামাং শান্তিং যোগা কেমাং অনুত্তারান্তে। অর্থাৎ আমি প্রতি মুহূর্তে জরা দ্বারা মর্দিত হয়ে ও কামাগ্নি প্রবৃত্তি দ্বারা পরিতপ্ত হয়ে অজর পরম শান্তিভূত চারি যোগ মুক্ত অনুত্তর নির্বাণ হেতু চিত্তকে পরিবর্তন করব। যেমন মানুষেরা কোনো ভাণ্ড পরিবর্তন করে নিরপেক্ষ হয়, তেমন আমি কায় জীবনের প্রতি নিরপেক্ষ হয়ে নির্বাণ প্রত্যাশা করব। এক সময় এই বান্তেও যখন আয়ু পূর্ণ শেষ হলো, তখন পরিনির্বাণে শায়িত হলেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেশনা করব গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য সোপাক বান্তের জীবন কাহিনী। আপনারা শ্রদ্ধা করে শ্রবণ করুন। এই সোপাক বান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে কাকুসন্দ বুদ্ধের সময় এক ব্যবসায়ী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। একদিন বুদ্ধকে দর্শন করে বীজ পুণ্য ফল দান করেন। ভগবান তার প্রতি দয়া করে এই দান গ্রহণ করলেন। তিনি ভিক্ষুসঙ্ঘকে পালাক্রমে দান দিতেন ও 3 জন ভিক্ষুকে আজীবন দুধভাত দিয়ে মরণান্তে বহু জন্ম পুণ্য সঞ্চয় করে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন। তখনও এক পাচ্ছেক বুদ্ধকে দুধভাত দান করেন। পরে গৌতম বুদ্ধের সময় শ্রাবস্তিতে এক গরিব স্ত্রীর গর্ভে উৎপন্ন হন। তার মা প্রসবকালীন প্রসব করতে না পেরে বেহুশ হয়ে পড়েন। বহুক্ষণ মূর্ছিত অবস্থায় থাকাতে তার জ্ঞাতি স্বজন আত্মীয়রা মরে গেছে এই ধারণায় চিতা সাজিয়ে শ্মশানে তুলে দিল। কিন্তু দেবপ্রভাবে মহাবৃষ্টির কারণে আগুন না দিয়ে সকলে চলে গেল। বালকের এই শেষ জন্ম, এটাই তার শেষ জন্ম, আর জন্মগ্রহণ করবেন না। তাই দেবপ্রভাবে নিরাপদে মাতৃগর্ভ থেকে বের হলো। মা কিন্তু মরে গেল। দেবতা মনুষ্য বেশে সেই ছোট্ট বালকটিকে শ্মশানে যে রক্ষা করে, যার দায়িত্ব শ্মশান রক্ষক, সেই শ্মশান রক্ষকের বাড়িতে নিয়ে গেল এবং কিছুদিন ছেলেটিকে পোষণ করলো। পরে শ্মশান রক্ষক নিজের পুত্রের মতো পালন করতে লাগলো। সে অন্য বালকের সাথে সবসময় খেলা করত। শ্মশানের জন্ম ও শ্মশানে বর্ধিত বিদায় সোপাক নামে সে পরিচিত হলো। তার বয়স যখন 7 বছর হয়, ভগবানের শুভ দৃষ্টি তার উপর পড়ল। তখন ভগবান শ্মশানে আসলেন। বালক ভগবানকে বন্দনা করে দাঁড়িয়ে রইলেন। ভগবান তাকে ধর্মোপদেশ করলেন। সে ধর্ম শ্রবণ করার পরে প্রব্রজ্ঞা হতে ইচ্ছা করল। ভগবান বললেন, তুমি কি পিতার অনুমতি পেয়েছ? সে তখনই বাবাকে এনে ভগবানের নিকট হাজির করল। তার পিতা ভগবানকে বলল, ভান্তে, এই বালককে আপনি প্রব্রজিতা করুন, প্রব্রজ্ঞা প্রদান করুন। ভগবান তাকে প্রব্রজ্ঞা দিয়ে মৈত্রী ভাবনা শিক্ষা দিলেন। তিনি শ্মশানে কিছুদিন মৈত্রী ভাবনা করে পরে অর্হত্ব ফল লাভ করলেন।
এবং অরহত হয়ে অন্যান্য শ্মশান বিহারী ভিক্ষুদেরকে মৈত্রী ভাবনা দিয়ে মার্গফল লাভের পথ আছে একথা বোঝানোর জন্য তিনি বললেন, यथा पियकपुत्तस्मिन् पियस्मिन् कुशलीसिया एवं सब्बेषु पानेषु सब्बतं कुशलोऽसियाति। অর্থাৎ যেমন একমাত্র প্রিয় পুত্রের প্রতি মাতা পিতা তার হিত কামনা করে থাকে, তেমন সকল সময়ে সমস্ত প্রাণীর প্রতি হিতভাব পোষণ করবে। এক সময় যখন আয়ু পুণ্য সবকিছু শেষ হলো, এই বান্তেও সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেশনা করব বুদ্ধের অন্যতম শিষ্য পৌষীয় বান্তের জীবন কাহিনী। এই পৌষীয় বান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে 94 কল্প পূর্বে তিস্য ভগবানের সময় জন্মগ্রহণ করেন। তখন মৃগয়া করে অরণ্যে বাস করতেন, অর্থাৎ হরিণ শিকার করে জঙ্গলে বাস করত। ভগবান তার প্রতি দয়া করে অরণ্যে গিয়ে তাকে দেখা দিলেন। সে বুদ্ধকে দেখে তার যে ধনুক তীর সেগুলো ত্যাগ করে হাত জোর করে দাঁড়িয়ে রইল। ভগবান বুদ্ধ তাকে বসার জন্য ইঙ্গিত করলেন, অর্থাৎ বুদ্ধ বসতে চান এটা ইঙ্গিত করলেন। সে তখনই খড়কুটা এনে সমভূমিতে বিছিয়ে দিল যাতে বুদ্ধ বসতে পারেন। ভগবান সেই খড়কুটার আসনে তৃণাসনে বসলেন। বুদ্ধের আসন গ্রহণে সে অতিশয় শ্রদ্ধান্বিত হলো, সন্তুষ্ট হলো। তখন বুদ্ধ চিন্তা করলেন, তার এতটুকু কুশল বীজে যথেষ্ট হবে। তারপর ভগবান বুদ্ধ চলে গেলেন। বুদ্ধ চলে যাওয়ার পরক্ষণেই এক সিংহ এসে তাকে হত্যা করলো, অর্থাৎ ওই বেয়াদকে হত্যা করলো, লোকটিকে হত্যা করলো। সে মরে দেবলোকে জন্মগ্রহণ করলো। যদি ভগবান তার নিকট না আসতেন, সে এই সিংহের আঘাতে সিংহের কবলে পড়ে নিশ্চয়ই নরকে জন্ম হতো, কারণ সারা জীবন পাপেই করেছে, স্বীকার করেছে। তার কুশল চেতনা আসবে কোথা থেকে? পরে গৌতম বুদ্ধের সময় সে শ্রাবস্তিতে এক মহাবিত্তশালী পরিবারে শ্রেষ্ঠীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন। সংজ্ঞামাজি বান্তের কনিষ্ঠ ভাই পুষীয় নামে পরিচিত হন। সংজ্ঞামাজি নামে একজন ভান্তে ছিল, ওনার ছোট ভাই পুষীয় নামে তার পরিচয় হয়। প্রাপ্তবয়স্কে তার বিয়ে হয়, তার এক পুত্র সন্তানও জন্ম হলো। কিছুদিন পরে সংসারের প্রতি বৃত শ্রাদ্ধ হয়ে প্রব্রজ্ঞা গ্রহণ করে অরণ্যে চলে যান। সেখানে কঠোরভাবে শীল সমাধি প্রজ্ঞ অনুশীলন করে অরহত্ব ফল লাভ করেন। অরহত হয়ে শ্রাবস্তিতে এসে ভগবানকে বন্দনা করেন। একসময় আত্মীয় স্বজনের প্রতি দয়া করে তাদের ঘরে আসেন। তখন তার আগের স্ত্রী তাকে বন্দনা করে আসন প্রদান করার সময় গৃহকালের ন্যায় ব্যবহার করতে লাগলেন, অর্থাৎ তার যে স্বামীর সাথে যে ব্যবহার করতো সেই ব্যবহার করে তাকে নানানভাবে কাম প্রলোভনে বোলাতে লাগলেন, পটাতে চাইলেন আর কি। কিন্তু পূজনীয় ভান্তে ভাবলেন, ওহো, এই মূর্খ স্ত্রী, এই মূর্খ মেয়েটি আমার প্রতি কিরূপ আচরণ করতেছে দেখো তো। তিনি কিছুই না বলে তখনই আবার অরণ্যে চলে গেলেন। অরণ্য বিহারী ভিক্ষুরা তাকে দেখে বললেন, আরে কেন বন্ধু এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আপনার জ্ঞাতিগণ আপনাকে কি দেখেন নাই? তাদেরকে ধর্মদেশনা দেন নাই? তারা আপনাকে আপ্যায়ন করেন নাই? তখন বান্তে বললেন, আনাসান্নাবারায়তা নিচ্ছামেবা বিজানাথা ঘামা আরাইয়া গাম্মা তাতো গেহাং উপাবিহিসি তাতো উট্টায়া পাক্কামে আনামান্তে ত্বা পুষিয়োতি। অর্থাৎ যারা স্ত্রী চরিত্র জানে তাদের সকল সময় স্ত্রীলোক থেকে দূরে থাকাই ভালো। আমি অরণ্য থেকে গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে ঘরে উপস্থিত হই। পুষীয় বিছানা থেকে উঠে আমার স্ত্রীকেও কিছু না বলে আমি আবার চলে এসেছি, কারণ সেখানে পরিবেশটা ভালো ছিল না। তো এই কথা বলে তিনি তাদেরকে বুঝালেন। পরে আয়ু পুণ্য যখন সব কিছু শেষ হলো, তখন
এই পঞ্চস্কন্ধ ত্যাগ করে নির্বাণপুরে প্রবেশ করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য সামাইয়া কাহানি বান্তের জীবন কাহিনী বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা করে শুনুন। এই সামাইয়া কাহানি বান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে 91 কল্প পূর্বে বিপস্যী বুদ্ধকে একটি খাট দান করেন। সেই পুণ্যের প্রভাবে দেব নরকুলে বহু জন্ম পুণ্য সঞ্চয় করে গৌতম বুদ্ধের সময় এক পরিব্রাজকের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল সামাইয়া কাহানি। তিনি ভগবানের যমক ঋদ্ধি প্রতিহার্য দর্শন করে প্রব্রজিত হন। পরে কর্মস্থান ভাবনা করে অরহত্ত ফল প্রাপ্ত হন। কাতিয়ান নামে ভান্তের একজন গৃহী বন্ধু ছিল। সে বুদ্ধের উৎপত্তির সঙ্গে সঙ্গেই আজীবক সম্প্রদায়ে দীক্ষিত হন। সেখানে আহার কষ্টে কালাতিপাত করে ভান্তের নিকট উপস্থিত হয়ে বললেন যে, আচ্ছা, তোমরা শাক্যপুত্রকুলে বেশ সুখে জীবনযাপন করো দেখতেছি, আমরা বড়ই দুঃখে জীবনযাপন করতেছি। খাবার দাবার জুটতেছে না, মানুষ আমাদেরকে এত বেশি দান দিতে চাচ্ছে না। কিভাবে থাকলে, কিভাবে জীবনযাপন করলে ইহ পরকালে সুখে শান্তিতে থাকতে পারবো, তা আমি জিজ্ঞেস করতেছি, একটু আমাকে বুঝিয়ে বলো তো। তখন পূজনীয় ভান্তে বললেন, একান্ত সুখ বলতে গেলে লোকোত্তর সুখ, তা লাভ করতে হলে তদানুযায়ী সদাচারী হতে হবে, শীল সমাধি প্রজ্ঞাচরণ করতে হবে সম্যকভাবে। পূজনীয় ভান্তে নিজে সেই সুখ লাভ করেছেন, তাই তিনি তাকে বললেন, সুকাং সুখাতু লাভাতে তদাচারাং কীর্তিঞ্চ প্রাপ্যতে যশস্য বর্ধতে ইয়ো আর্যাটাঙ্গিকা মজ্জসাং উজুং ভাবেতি মগ্গং অমৃতস্য পত্যয়াতি। এই কথা বলে তিনি বুঝালেন, তিনি বললেন, যিনি সরল আর্যাষ্টাঙ্গিক মার্গ নির্বাণ প্রাপ্তির জন্য ভাবনা করেন, সেই সুখার্থী তদনুরূপ আচরণ করে ধ্যান সুখ ও নির্বাণ সুখ লাভ করে থাকেন। সেই কারণে তিনি সুখ্যাতি অর্জন করেন ও পরিবার সম্পত্তিতে শ্রীবৃদ্ধি লাভ করে থাকেন। তো এই উপদেশ শুনে, এই কথা শুনে সেই পরিব্রাজক প্রব্রজ্ঞা গ্রহণ করে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে ও চিরেই দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করলেন। দেখুন ফারামি আসলে কি জিনিস। উনি পরিব্রাজক কুলে জন্মগ্রহণ করেও পরবর্তীতে পারামির টানে এখানে এসে প্রব্রজিত হলেন তার বন্ধুর সহযোগিতায়, কল্যাণ মিত্রের সহযোগিতায়। সেজন্য কল্যাণ মিত্র অবশ্যই দরকার। তো দুজনে যখন আয়ু পুণ্য সবকিছু সমাপ্ত হলো, তখন নির্বাণপুরে গমন করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য কুমাপুত্র ভান্তের জীবন কাহিনী দেশনা করব। এই কুমাপুত্র ভান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের নিকট আশীর্বাদ গ্রহণ করে 91 কল্প পূর্বে হরিণের চামড়া পরিহিত তাপস হয়ে বন্ধুবতী নগরে রাজ উদ্যানে বাস করতেন। তখন বিপস্যী বুদ্ধকে পায়ে মাখার জন্য তেল দান করেন। সেই পুণ্যের ফলে গৌতম বুদ্ধের সময় অবন্তী রাজ্যে বেলুকণ্টক নগরে গৃহপতিকুলে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল নন্দ, মার নাম ছিল কুমা, সেই কারণে কুমাপুত্র নামে পরিচিত। সারিপুত্র ভান্তের ধর্ম শুনে তিনি প্রব্রজিত হন। পর্যন্ত পর্বত পাশে সাধনা করতেন। এতে ফল না পেয়ে বুদ্ধের নিকট উপস্থিত হন এবং বুদ্ধের ধর্মদেশনা শুনে কর্মস্থান বিশোধন করে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে অরহত্ত ফল লাভ করেন। অরহত হয়ে কায় বিকার গ্রস্ত অরণ্যবিহারী ভিক্ষুদেরকে উপদেশ দেওয়ার জন্য তিনি বললেন, সাধুং সুতাং সাধু চারিতাকাং সাধু সদা অনিকেতা বিহারো আত্মাপুচ্ছানাং পদাক্কিনাকাম্মাং এতাং সামায়াং আকিঞ্চনাসাতি। অর্থাৎ আপনাদের পক্ষে 10 প্রকার কথা শ্রবণ করা উত্তম, অল্পেচ্ছাদি আচরণ খুব উত্তম, সবসময় পঞ্চকামগুণ নিকেতন ত্যাগ করে আর্য নিকেতনে বাস করা খুব উত্তম,
কল্যাণ মিত্রের নিকট কৌশলাদি অর্থ জিজ্ঞেস করা ও সে অনুযায়ী আচরণ করা খুব উত্তম। অকিঞ্চনের বা ক্ষেত্র বস্তু সোনা রূপা দাস দাসী প্রভৃতির প্রতি যে নিষ্পৃহ ভাব, ইহাই ভিক্ষু শ্রমণের কর্তব্য। তো যখন আয়ু পুণ্য সব কিছু পরিপূর্ণ হলো, এই বান্তেও একদিন সমস্ত কিছু ত্যাগ করে দুঃখের সাগর থেকে মুক্ত হয়ে পরিনির্বাণ সাক্ষাৎ করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে সেই কুমাপুত্রের একজন বন্ধু ছিল, ওনার জীবন কাহিনী একটু বলি। এই কুমাপুত্রের বন্ধু বৌদ্ধগণের নিকট আশীর্বাদ গ্রহণ করে। 94 কল্প পূর্বে সিদ্ধার্থ বুদ্ধের সময় এক কুলগৃহে জন্মগ্রহণ করেন। এক সময় অরণ্য থেকে বহু কাঠখড় এনে সঙ্ঘকে প্রদান করেন। লাঠি টাটি যা লাগে সঙ্ঘকে এনে তিনি দান করেন। পরে গৌতম বুদ্ধের সময় বেলুকণ্টক নগরে ধনিকুলে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল সুদত্ত, কেউ কেউ বাসুলও বলে থাকেন। ইনি কুমাপুত্রের একজন ঘনিষ্ঠ বন্ধু। শুনলেন যে কুমাপুত্র প্রব্রজিত হয়েছে, তখন সে ভাবলেন কুমাপুত্র যেই ধর্ম বিনয়ে প্রব্রজিত হবে, যেই শাসনে প্রব্রজ্ঞা গ্রহণ করবে, নিশ্চয়ই সেই ধর্ম বিনয়হীন হবে না, সেই শাসন কোনোদিন অনুন্নত হবে না। তিনিও প্রব্রজ্ঞা লাভের ইচ্ছায় বুদ্ধের নিকট উপস্থিত হন। বুদ্ধের ধর্ম শুনে প্রব্রজ্ঞা গ্রহণ করে কুমাপুত্রের সাথে পরিয়ন্ত পর্বতে ভাবনা করতে লাগলেন। সেই সময়ে বহু ভিক্ষু নানান জনপদ থেকে বিচরণ করে সেখানে উপস্থিত হলেন। সেই কারণে স্থানটি কোলাহলপূর্ণ হয়ে উঠল। সুদত্ত ভান্তে এই অবস্থা দেখে ভাবলেন, এই ভিক্ষুরা নির্বাণ পদশাসনে প্রব্রজিত হয়ে জনপদ বিতর্কে অনুপ্রাণিত হয়েছেন ও সমাধিচিত্ত হতে ভ্রষ্ট হয়েছেন। এই কারণে সংবেগ উৎপন্ন করে নিজের চিত্তকে দমন করে বললেন, নানা ঝানাপাধাংয়ন্তি বিচারান্তা আসংয়তা সমাধিঞ্চ বিরুদন্তি কিঞ্চুরাট্টসারিয়া কারিষ্যতে তস্মা বিনয়্য সারম্ভং জায়েয় আপরুক্কতে। অর্থাৎ যারা নানান জনপদে বিচরণ করে ও অসংযতভাবে এদিক সেদিক ঘোরাফেরা করে, তারা সমাধি ভাবনা থেকে অনেক দূরে, তাদের সমাধি নষ্ট হয়ে গেছে। নানান রাজ্যে বিচরণ করে কী বা ফল হবে? সেই কারণে চিত্তক্লেশকে দমন করবে, মিথ্যাদৃষ্টি বিতর্কের ও তৃষ্ণার বশীভূত না হয়ে কর্মস্থানে মনোনিবেশ করবে, ইহাই সঠিক সিদ্ধান্ত। তো এক সময় যখন আয়ুপূর্ণ পরিশেষ হলো, উনিও পরিনির্বাণ সাক্ষাৎ করলেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজ আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য পূজনীয় অর্হৎ গবম্পতি ভান্তের পবিত্র জীবন কাহিনী দেশনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই গবম্পতি ভান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের নিকট আশীর্বাদ গ্রহণ করে 31 কল্প পূর্বে শিখি বুদ্ধকে পুষ্প পূজা করেন। কোনাগমন বুদ্ধের চত্বরে ছাতা দান করেন ও আসন নির্মাণ করে দেন। কাশ্যপ বুদ্ধের সময় এক কুলগৃহে জন্মগ্রহণ করেন। সেই গৃহে অনেক গরু ছিল। গোপালক ওই গরুগুলি রক্ষা করত, পালন করত, রাখাল বালক আর কি। তিনি গরুগুলির ভালো মন্দ অবস্থা পর্যবেক্ষণ করতেন। তখন এক অর্হৎ বান্তে গ্রামে পিণ্ডাচারণ করে গ্রামের বাইরে সবসময় এক স্থানে ভোজন করতেন, একটা গাছতলায় বা নির্দিষ্ট স্থানে শয়ন খেতেন। তিনি এই বিষয় দেখে মনে করলেন, আরে পূজনীয় বান্তে তো রোদের তাপে কষ্ট পাচ্ছেন। তখন 4টি শিরীষ দণ্ডের উপর একটি শাখা মণ্ডপ নির্মাণ করে ওখানে তৈরি করলেন। ছোট একটা জঙ্গল, শাখা পাকা গাছপালা দিয়ে ঘর তৈরি করলেন আর কি, শিরীষ গাছের খুঁটি দিয়ে। সেই পুণ্যের ফলে মরণের পর চাতুর্মহারাজিক দেবলোকে উৎপন্ন হন। তার পূর্বকৃত কর্মফলে ওই প্রাসাদের দরজার সামনে বর্ণগন্ধ সম্পন্ন
নিত্য পুষ্পিত এক শিরীষ বৃক্ষ উৎপন্ন হলো। ওই বান থেকে শিরীষ গাছ দিয়ে পূজা করার কারণে ওনার শিরীষ বৃক্ষ উৎপন্ন হলো আর কি। সবসময় ফুল ফুটে থাকে ওই গাছে। সে ওই কারণে ওই প্রাসাদ শিরীষক প্রাসাদ নামে পরিচিত ছিল। তারপর গৌতম বুদ্ধের সময় যশ প্রমুখ 4 বন্ধুর মধ্যে গবম্পতি নামে পরিচিত হন। যশের প্রব্রজ্যা সংবাদ শুনে বন্ধুগণের সাথে গমন করে বুদ্ধের ধর্ম দেশনা শুনে অর্হত্ব ফল প্রাপ্ত হন। অর্হত হয়ে সাকেতের অঞ্জন বনে বিমুক্তি সুখে বাস করেন। সেই সময় ভগবান বহু ভিক্ষু সংঘের সাথে ওই অঞ্জন বনে গিয়ে বাস করেন। ভিক্ষুরা শয্যাসনের অভাবে বিহারের সমীপস্থ সরবু নদীর বালুর উপরে শয়ন করেন। হঠাৎ অর্ধেক রাতে সময়ে জলস্রোত এসে যখন সবাইকে ভিজিয়ে দিল, তখন শ্রামণেরা চেঁচামেচি করে উঠল। ভগবান এটা শুনে ওই গবম্পতি বান থেকে ডেকে বললেন, হে গবম্পতি, তুমি এখনই গিয়ে ওই পানির স্রোত বন্ধ করো, ভিক্ষুদের নিরাপদ বাসের ব্যবস্থা করো। বুদ্ধের কথা শুনে ওই বানতে ঋদ্ধির মাধ্যমে তখনই নদীর স্রোত নিরোধ করে পর্বতকূটের দিকে নদীর তীর উঁচু করে দিলেন। সেই থেকে বান্তের ঋদ্ধি প্রভাব প্রকাশিত হলো, বান্তের আধ্যাত্মিক শক্তির প্রভাব জেনে গেল। ভগবান একসময় দেব পরিষদের মধ্যে বসে দেখলেন যে তিনি ধর্ম দেশনা করতেছেন। তিনি তার গুণ প্রকাশ করার জন্য বললেন, ইয়ো ইদ্দিয়া সারাবং আট্টাপে সি ঘামাম পাতিসু আসিত আনেজো তাং সাব্বা সাংগাতি গাতাং মহামুনিং দেবা নমঃশান্তি বাবাসা পারুগুন্তে তে। অর্থাৎ যিনি ঋদ্ধি বলে সরবু নদীর পানি পর্বতকূটের ন্যায় এক স্থানে স্থাপন করলেন, তৃষ্ণা দৃষ্টিশূন্য ও ক্লেশহীন তিনি সেই গবম্পতি, সমস্ত কাম দেশ মোহ মান দৃষ্টি অতিক্রমকারী, কামভব ও কর্মভবের পরপারে নির্বাণ প্রাপ্ত সেই মহামুনিকে দেবগণ নমস্কার করে থাকেন। এই উপদেশ শুনে বহু সত্য মার্গফল প্রাপ্ত হলো। তখন এই পূজনীয় বান্তে যখন আয়ু কর্ম শেষ হলো, তখন নির্বাণ লাভ করলেন। দেখুন শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, একটা রাখাল বালক হয়ে ওই বুদ্ধকে বান থেকে শিরীষ গাছের কুটি দিয়ে পূজা করে সেই থেকে তিনি কত পুণ্য সম্পদের ধনী হয়ে গেলেন। তা আপনারাও ধর্মপুণ্য অর্জন করুন, পারমি সৃষ্টি করুন, তাহলে আপনারাও একদিন দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য তিস্যবান্তের জীবন কাহিনী বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা করে শুনুন। এই তিস্যবান্তে মহোদয় পূর্ব বৌদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে তিস্যবুদ্ধের বুদ্ধিমূলে পুরানা পাতা পরিষ্কার করেন। অর্থাৎ বুদ্ধিবৃক্ষমূলে যে পাতা পড়েছিল সেগুলো পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে দেন। সেই পুণ্যের ফলে গৌতম বুদ্ধের সময় কপিলাবস্তু নগরে ভগবানের পিতৃব্য পুত্র হয়ে জন্মগ্রহণ করেন। ভগবানের বুদ্ধের যে জ্যাঠাতো ভাই আর চাচাতো ভাই এরকম আর কি, তার নাম ছিল তিস্য। ভগবান বুদ্ধের নিকট প্রব্রজিত হয়ে এক অরণ্যে বাস করতেন। তিনি জাত্যাভিমানের কারণে ক্রোধ উপয়াস বহুল ও অপরের দোষদোষী হয়ে সবসময় বিচরণ করতেন। ধ্যান সাধনায় তার উৎসাহ ছিল না। একসময় বুদ্ধ দিব্যচক্ষে তাকে দিবা বিশ্রাম স্থানে মুখ খুলে হা করে নিদ্রা যেতে দেখে, তার মুখ খুলে হা করে ঘুম যাচ্ছে খেয়ে দিয়ে দেখে শ্রাবস্তী থেকে আকাশপথে আগমন করে তার উপরে আকাশে বসে আলোক সম্পাদ করলেন, ঋদ্ধি দিলেন আর কি। তিনি সে আলোকে জাগ্রত হলে তার স্মৃতি উৎপাদনপূর্বক উপদেশ বললেন। চাত্তিয়া বিয়া ও মাট্টো ডাইহামানে বা মাত্তাকে কামারাগা পাহানায়া সাতু ভিক্ষু পারিবাজেতে। অর্থাৎ একদিকে ধারালো বিশিষ্ট শক্তি দ্বারা প্রহৃত হয়ে চিকিৎসা করার ন্যায় ও দাহ্যমান
মাথায় অগ্নি বীর্য বলে নির্বাপন করার ন্যায় কামরাগকে পরিত্যাগ করার জন্য স্থিতিশীল অপ্রমত্ত ভিক্ষু অতিশয় উৎসাহের সাথে ধ্যান সাধনায় অবহিত হবে। বুদ্ধের এই উপদেশ শুনে তিষ্যবান্ত অতিশয় সংবিঘ্ন হৃদয়ে ভাবনা করতে লাগলেন। ভগবান তার অভিপ্রায় জ্ঞাত হয়ে তিস্য স্তবের সূত্র দেশনা করলেন। তিনি দেশনার পরে অরহত্ত ফল প্রাপ্ত হয়ে সমস্ত দুঃখ থেকে মুক্ত হলেন। অবশেষে তিনিও আয়ু পুণ্য যখন সমাপ্ত হলো, অবশেষে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে পরিনির্বাণে সাক্ষাৎ করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য বর্ধমান বান্তের পবিত্র জীবন কাহিনী দেশনা করব। আপনারা শ্রদ্ধা করে শুনুন। এই বর্তমান বান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে 94 কল্প পূর্বে তিস্য বুদ্ধের সময়ে এক কুলগৃহে জন্মগ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক হলে তিস্য বুদ্ধকে আম দান করেন। সেই পুণ্যর প্রভাবে দেবলোকে উৎপন্ন হন। তারপর গৌতম বুদ্ধের সময় বৈশালীর লিচ্ছবি রাজকুলে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল বর্ধমান। তিনি অতিশয় শ্রদ্ধাবান উপাসক ছিলেন। কখনো সঙ্গ সেবায় ত্রুটি করতেন না। কোনো এক অপরাধে তার পিণ্ডগ্রহণ বন্ধ করা হলো, অর্থাৎ তিনি আর খাবার দাবার দান করতে পারবেন না। তিনি সঙ্গের নিকট ক্ষমা প্রার্থনা করে অতিশয় সংবেগ প্রাপ্ত হন। পরে প্রব্রজিত হয়ে আলস্য তন্দ্রার বশীভূত হয়ে গেলেন। ভগবান তার সংবেগ উৎপাদন করার জন্য বললেন, সাতিয়া বিয়া ও মাটো দায়হামানে বা মাত্তাকে বাবা রাগা পাহানায়া সাতু ভিক্ষু পারিবাজেতি। অর্থাৎ একদিকে ধারাল বিশিষ্ট শক্তির দ্বারা প্রহরিত হয়ে চিকিৎসা করার ন্যায়, দাহ্যমান মস্তকের অগ্নি নির্বাপন করার ন্যায়, রূপরাগ ও অরূপরাগের প্রতি আসক্তি পরিত্যাগ করার জন্য স্থিতিশীল অপ্রমত্ত ভিক্ষু অতিশয় উৎসাহের সাথে ধ্যান সাধনায় অবহিত হবে। এই গাথা শুনে, এই উপদেশ শুনে ওই বর্ধমান ভিক্ষু অরহত্ত ফল প্রাপ্ত হন। অবশেষে তিনিও আয়ু পুণ্য অবসানে কর্ম যখন শেষ হলো, তখন পরিনির্বাণে নির্বাপিত হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আপনাদেরকে পূজনীয় শ্রীবদ্ধ বান্তের জীবন কাহিনী বর্ণনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই পূজনীয় শ্রীবদ্ধ বান্তে পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে 91 কল্প পূর্বে বিপস্যী ভগবানের সময় এক কুলগৃহে জন্মগ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক হলে কিঙ্কণী পুষ্প দ্বারা ভগবানকে পূজা করে দেবলোকে উৎপন্ন হন। পরে গৌতম বুদ্ধের সময় রাজগৃহে এক ধনী ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল শ্রীবদ্ধ। ভগবান রাজগৃহে এসে রাজা বিম্বিসার প্রমুখ প্রজাবর্গকে যখন ধর্মদেশনা করেন, তখন এই ধর্মদেশনা শুনে তিনিও প্রব্রজিত হন। তারপর বেবার ও পাণ্ডব পর্বতের কিছু দূরে অরণ্যের এক গুহায় কর্মস্থান ভাবনা করেন। সেই সময় মহা অকাল মেঘ উঠল। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো, যেন অশনি তুল্য পর্বত পাহাড়ের ভিতরে প্রবেশ করতেছে। তখন ঘর্মাক্ত কলেবর হয়ে ঘামে ভিজে টিজে ওই পূজনীয় বান্তে মেঘের বাতাসে শান্তি বোধ করলেন। ঋতুসুখ লাভ করে তার চিত্ত একাগ্রতা লাভ করল। এমন সময় বিদর্শন ভাবনায় শ্রীবৃদ্ধি করে অরহত্ত ফল প্রাপ্ত হলেন। অরহত্ত ফল প্রাপ্ত হয়ে তিনি বললেন, বিবারামানুপাতান্তে বিদ্যুতা বিবারাসা পাণ্ডবাসা নাগা বিবারাগাত সা জায়াতি পুত্র আপাটে মাসাতাদিনোতি। অর্থাৎ বেবার ও পাণ্ডব পর্বতের মধ্যে যেন বিদ্যুৎ জলসাতে লাগলো। পর্বত গুহার মধ্যে শিলাদি গুণে অপ্রতিম বুদ্ধের ধর্ম রসজাত পুত্র সমত বিদর্শন ভাবনা করতে লাগলেন।
অবশেষে যখন আয়ু পুণ্য শেষ হলো, উনিও পরিনির্বাণে নির্বাপিত হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য ক্ষুদিরবনীয় রেবতবান্তের জীবন কাহিনী দেশনা করব। আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। এই ক্ষুদিরবনীয় রেবতবান্তে পদুমুত্তর বুদ্ধের সময়ে হংসবতী নগরে এক তীর্থ নাবিককুলে জন্মগ্রহণ করেন। তিনি গঙ্গার প্রয়াগ তীর্থে লোকজন নদী পার করতেন। মাঝি কুলে জন্মগ্রহণ করেছেন। মাঝি হয়ে মানুষকে নৌকা দিয়ে পারাপার করতেন নদীতে। এক সময় বুদ্ধ শিষ্যসহ নদী তীরে উপস্থিত হলে অতিশয় পূজা সৎকার করে প্রসন্ন চিত্তে তিনি নদী পার করিয়ে দিলেন। তখন বুদ্ধ একজন ভিক্ষুকে অরণ্যবিহারে ভিক্ষুদের মধ্যে শ্রেষ্ঠ স্থানে নিয়োগ করলেন দেখে তিনিও মহাদান দিয়ে সেই পদ প্রার্থনা করলেন। বুদ্ধ তার প্রার্থনা পূর্ণ হবে বলে প্রকাশ করলেন। পরে গৌতম বুদ্ধের সময় মগধ রাজ্যের নালক গ্রামে রূপসারী ব্রাহ্মণীর গর্ভে জন্মগ্রহণ করেন। বয়সপ্রাপ্ত হলে মাতা পিতা বিয়ে করাতে ইচ্ছুক হলেন। তিনি সারিপুত্রের প্রব্রজ্যার কথা শুনে ভাবলেন, আমার বড় ভাই উপতিষ্য এই সম্পত্তি ত্যাগ করে প্রব্রজ্যা গ্রহণ করেছেন এবং থুতু ভূমির ন্যায় তা ত্যাগ করেছেন। তিনি ত্যাগ করেছেন তা আমি কিভাবে গিলব? আমি কেন সেগুলো গিলব? এই সংবেগে জ্ঞাতিবর্গকে ঠকিয়ে তিনি প্রব্রজ্যা গ্রহণ করলেন। অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ওনাকে যখন ওনার রূপসারী তার ছেলে মেয়ে সবগুলো যে যারা ছিল বেশিরভাগ প্রব্রজ্যা গ্রহণ করেছে। ছেলে মনে হয় একটাও ছিল না, সবাই প্রব্রজিত হয়ে গেছে। সারিপুত্র বান্তের ভাই যারা ছিল, তো এখন শেষ উনি যে রেবত বান্তের শেষ ভাই ছিল, ছোট ভাই এখন একদম ছোট থাকতেই তাকে বিয়ে করে দিতে যাচ্ছে। বিয়ে টিয়ে ঠিক হলো, একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হলো। যখন বিয়ের দিন তাকে ওই মেয়ের বাড়ি থেকে বউ আনতে গেল, তখন ওই মেয়েকে আশীর্বাদ করতেছে তার দাদি। বলতেছে, হ্যাঁ দাদি আছে ওখানে, মারা সবাই মিলে, তুমি যেন এই দাদির মতো একদম লম্বা আয়ু লাভ করো, লম্বা বয়স যাতে পাও। এখন ওই দাদি তো একদম বুড়ি, লাঠি ধরে দাঁড়াতে কষ্ট হচ্ছে, চামড়া একদম ঢিলেঢালা হয়ে গেছে, দেখতে কুচকা কুচকা চামড়া হয়ে গেছে। 120 বছরের বুড়ি আর কি, 120 বছর হয়েছিল ওই বুড়ি, এরকম বুড়ি। তো এখন একটা কচি মেয়ে এসে বিয়ে করতে যাচ্ছে, ছোট মেয়ে। এখন সে যখন বিয়ের আসরে বসে এই কথা শুনলো, আশীর্বাদ দিচ্ছে আর কি সবাই মিলে, এই মেয়ে তুমিও তোমার সংসারে এই দীর্ঘদিন বেঁচে থেকে ওনার মতো আয়ু লাভ করো, ওনার ওই তোমার দাদির মতো বয়স পাও, 120 বছরের বয়স পাও। তখন হঠাৎ ওই রেবতবান্তে, যেহেতু পারামি ছিল আগের জন্মের, উনি হঠাৎ বললেন, কি আমার এই সুন্দরী বউ, আমার এই কচি বউ, এত সুন্দরী টকটকে লাল সুন্দরী বউটা একদিন ওনার মতো হবে? ওনার মতো হবে? ওনার মতো হবে নাকি? বলছে, হ্যাঁ সবাইকে তো ওনার মতো হতে হবে, সবাইকে তো এই বুড়ির মতো হতে হবে, কেন হবে না? ওনার মতো লম্বা আয়ু পেলে ওনার জীবন সার্থক হবে। তখন উনি মনে মনে চিন্তা করলেন, আরে এটা কি জীবন, আমার এত সুন্দরী বউটা যদি এই 120 বছরের বুড়ির মতো হয়ে যায়, তাইলে আর কি জীবন। এই জন্য মনে হয় আমার বড় ভাইয়েরা এগুলো না করে, বিয়ে শাদী না করে চলে গেছে, যে দেখ আমি চলে যাব। তখন আচ্ছা বিয়ে, ওখান থেকে তো পালাতে পারতেছে না, মা বাবারা সবাই আত্মীয় স্বজন আছে, সবাই বিয়ে টিয়ে করে গাড়িতে করে চলে যাচ্ছে, গরুর গাড়িতে করে। তো অর্ধেক পথে উনি চিন্তা করলেন, আমি কীভাবে পালাতে পারি, আমি কীভাবে তো পালাতে পারি। তখন কিন্তু সারিপুত্র বান্তে সব ভিক্ষুদেরকে বলে রাখছে, আমার ভাই প্রব্রজিত হতে আসলে তাকে কোনো মাথা পিতার অনুমতি নিতে হবে না, আমি বড় ভাই, আমি বলে রাখছি, উনি আসলেই প্রব্রজা দিয়ে দেবে, আমি তোমাদেরকে বলে রাখছি। এই কথা বলে রাখছিল। তা ওনার মা তো মিথ্যা দৃষ্টি পরায়ণ, প্রব্রজা কোনো দিন অনুমতি দেবে না, সেজন্য বলে রাখছে আর কি। তখন এই ছেলেটা কি করছে, বরের সাজে গরুর গাড়িতে করে যাওয়ার সময় সেজে গুজে বউয়ের সাথে যাচ্ছে।
তখন বলতেছে, আমার একটু টয়লেট আসছে, একটু দাঁড়াও। তখন বলছে, ও আচ্ছা, ফাঁকি দিচ্ছে আর কি জঙ্গলের মধ্যে। বলছে, যাও তোমরা চলতে থাকো, আমি দূরে আসবো। তো এখন এরকম বলতে বলতে উনি জঙ্গলের ভিতরে চলে গেল টয়লেট করার জন্য। তো ওনারা একটু একটু চলতেছে বা দাঁড়াচ্ছে, বলছে আরে উনি আসবে টয়লেট করে, আমরা একটু একটু আস্তে আস্তে গাড়ি চালাই না, আস্তে আস্তে হাঁটি, আস্তে আস্তে যাই যাই আমরা। এখন যাচ্ছে যাচ্ছে ওরা বলতেছে, আর কিরে এতক্ষণ আসে না কেন, এতক্ষণ আসে না কেন। তখন দেখতেছে আসতেছে না। তখন জঙ্গলে গিয়ে দেখলো উনি নাই। উনি জঙ্গল দিকে পালিয়ে কোনো একটা অরণ্য বিহারে চলে গেল। ওখানে বান্তের কাছ থেকে প্রব্রজ্য নিয়ে নিল, শ্রমণ হয়ে গেল। পরে সারিপুত্র বান্তের ওখানে পরিচিত হয়ে ওখানে চলে গিয়ে ইয়ে ছিল আর কি, প্রব্রজ্য নিয়েছিল। তো এখন এই এই অবস্থা হয়েছিল আর কি। তো এখন এরকম হয়েছিল। তো ভিক্ষুরা, ওই যারা ভিক্ষু তারা পরিচয় দিল আমি সারিপুত্র বান্তের ছোট ভাই। তখন সাথে সাথে প্রব্রজ্য দিয়েছিল। তো ভিক্ষুরা তাকে প্রব্রজ্য উপসম্পদা প্রদান করে কর্মস্থান ভাবনায় তাকে শিক্ষা দিলেন সুন্দর করে। তিনি এই শিক্ষা পেয়ে খদির বনে প্রবেশ করে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে অরহত্তফল লাভ করলেন। অরহত হওয়ার পরে বুদ্ধকে এবং সারিপুত্র বান্তাকে খদির বনে প্রবেশ করে অরহত্তফল প্রাপ্ত হয়ে বুদ্ধকে এবং ধর্ম সেনাপতিকে তথা আমার যে বড় ভাই সারিপুত্র বান্তে ওনাকে দেখতে যাব, এই অধিষ্ঠান করে অচিরেই তিনি অরহত্ত ফল লাভ করেছিলেন। পরে শ্রাবস্তিতে এসে বুদ্ধকে এবং সারিপুত্র বান্তেদেরকে বন্দনা করে কয়েকদিন অবস্থান করে জেতবনে বাস করলেন। ভগবান অরণ্য বিহারী শ্রেষ্ঠ এই পদ তাকে একদিন প্রদান করলেন। তিনি যে প্রার্থনা করেছিলেন কল্প কল্প আগে, সেই পদ তাকে প্রদান করলেন। তারপর জন্মভূমিতে পদার্পণ করে চালা, উপচালা, শিশু উপচালা এই তিন বোনের পুত্র, চালা, উপচালা, শিশু উপচালা তিন বাগিনাকে এনে প্রব্রজ্যা দিয়ে কর্মস্থান শিক্ষা দিলেন। তার তিন বোনের যে পুত্র চালা, উপচালা, শিশু উপচালা তাদেরকে এনে প্রব্রজ্যা দিলেন এবং শিক্ষা দিলেন। বাগিনা তিনজনকে, কত কর্তব্যপরায়ণ দেখুন। তারা কর্মস্থান ভাবনা করতেছেন, এমন সময় রেবত বান্তে রোগ উৎপন্ন হলো। পূজনীয় সারিপুত্র বান্তে তার রোগ সংবাদ শুনে ভাবলেন, আমি এখন সেখানে গিয়ে রোগ সম্বন্ধে ও মার্গফল সম্বন্ধে রেবতকে জিজ্ঞেস করব। রেবত বান্তে ধর্মসেনাপতিকে দূরে থাকতে দেখে, অর্থাৎ দূর থাকতে দেখতে পেয়ে সে শ্রামণদেরকে স্মৃতি উৎপন্ন করার জন্য উপদেশ দিয়ে বললেন, চালে উপচালে শিশু উপচালে, চালা উপচালা শিশু উপচালা, পাতিসাত্তি খানো কো বিহারাতা আগাত কো বালাং বিয়া বেদেতি। অর্থাৎ হে চালা উপচালে শিশু উপচালে ও চালা উপচালা শিশু উপচালা, স্বরবেদী তুল্য তোমাদের মামা বানতে আসতেছেন। তোমরা অপ্রমত্তভাবে বাস করো, সুন্দর সংযতভাবে স্মৃতিসম্পন্ন হয়ে থাকো। এই উপদেশ শুনে সেই শ্রামণেরা ধর্মসেনাপতিকে আগু বাড়িয়ে নিলেন শ্রদ্ধাচিত্তে। দুই মামা বান্তে যখন ধর্ম আলাপ করতেছিলেন তখন তারা কিছু দূরে সমাধি ভাবনায় বসেছিলেন। ধর্মসেনাপতি রেবত বান্তের সাথে আলাপ করে শ্রামণদের নিকট উপস্থিত হলেন। তারা উঠে শ্রদ্ধাচিত্তে বান্তেকে বন্দনা করে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি কি ভাবনা করতেছ শ্রামণেরা? তারা বললেন, ভান্তে আমরা অমুক অমুক ভাবনা করতেছি। তখন ধর্ম সেনাপতি বললেন, বাহ, আমার ভাই তো এই ছোট ছোট শ্রামণদেরকে খুব ভালো সুন্দর শিক্ষা দিয়েছে। এই প্রশংসা করে পূজনীয় বান্তে চলে গেলেন। তো ওনারাও অবশেষে দুঃখ থেকে মুক্ত হলেন। তো এই পূজনীয় বান্তেও যখন আয়ু পুণ্য সব কিছু শেষ হলো, অবশেষে পরিনির্বাণে নির্বাপিত হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ,
আজকে আপনাদেরকে বুদ্ধের অন্যতম শিষ্য সুমঙ্গল বান্তের জীবন কাহিনী দেশনা করব। আপনারা শ্রদ্ধা চিত্তে শুনুন। এই সুমঙ্গল বান্তে মহোদয় পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে সিদ্ধার্থ ভগবানের সময় বৃক্ষ দেবতারূপে জন্মগ্রহণ করেন। তিনি একদিন ভগবান স্নান করে একটিমাত্র পরিহিত চিবরে আছেন দেখে আনন্দ চিত্তে খুশি মনে করতালি দিলেন। সেই চিত্র প্রসাদে গৌতম বুদ্ধের সময় শ্রাবস্তির কিছু দূরে এক গ্রামে গরিব কুলে জন্মগ্রহণ করল। তার নাম ছিল সুমঙ্গল। সে কৃষিকাজ করে জীবনযাপন করত। একদিন রাজা প্রসেনজিৎ কৌশল বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে মহাদান দিয়েছিলেন। মজুরেরা দানীয় উপকরণ বহন করে আনার সময় সেও দইয়ের পাত্র নিয়ে আসতেছিল। ভিক্ষু সংঘের সম্মান সৎকার দর্শনে এসে ভাবল, এই শাক্যপুত্রীয় ভিক্ষু শ্রামণগণ সুখে শয়ন ভোজন করেন এবং নিরাপদে বাস করেন, আমিও প্রব্রজ্য লাভ করলে ভালো হয়। এরপর সে মহস্তবীরের নিকট উপস্থিত হয়ে প্রব্রজ্য গ্রহণ করে অরণ্য বিহারে কর্মস্থান ভাবনা করতেছিলেন। এমন সময় উৎকণ্ঠিত হয়ে মনে চঞ্চলতা এসে চিবর ত্যাগের ইচ্ছায় তার আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলেন। পথে এক কৃষককে কোমর বেঁধে কাদা চিরা পাড়া কাপড় পিঁধে শরীরে যে অপরিষ্কার পরিচ্ছন্ন, পুরো শরীর দেখতে বিশ্রী, মাটি টাটি লাগা, বাতাসের তাপে গরমের তাপে ঘেমে টেমে অবস্থা কায়েল হয়ে গেছে। এরকম অবস্থায় দেখতে পেয়ে বললেন, মনে মনে উপদেশ দিলেন, নিজেকে বললেন, ওহো, জীবনযাপনের জন্য এই ব্যক্তিরা কতই দুঃখ ভোগ করতেছে। এতে তার সঙ্গে উৎপন্ন হলো তাকে দেখে। তখন এক বৃক্ষমূলে বসে কর্মস্থানে মনোনিবেশ করে অরহত্ব ফল লাভ করলেন। অরহত হয়ে নিজের দুঃখ হতে অব্যাহতি লাভ সম্বন্ধে প্রকাশ করার জন্য তিনি বললেন, সুমিত্তিকো সাহো সুমিত্তিকো মিহিতিহি কুজ্জাকেহি আসিতাসু মায়া নাঙ্গালাসু মায়া কুদ্দালাসু মায়া দীপি ইদানেমেবা ইদামেবা আতাবাপি আলামেবা আলামেবা ঝায়া সুমঙ্গলা আপ্পামাত্ম বিহারাং সুমঙ্গলাতে। অর্থাৎ হে সুমঙ্গল, সুমুক্ত হওয়া উত্তম। কৃষক যেমন কর্তনে কর্ষণে ও কোদাল দ্বারা খননে কুঁজা না হয়েও কুঁজার লক্ষণ দেখায়, অর্থাৎ কুঁজা বা কাঙাল যে কোমর ভাঙা, এরকম না হয়েও কোমর ভাঙার মতো সবসময় দেখায়। তাকে কাজ করতে করতে মানুষ দেখে যে ওর কোমর ভাঙা, কিন্তু বাস্তবে নয়, কষ্ট করতেছে। তেমনি আমি এই ত্রিবিধ লক্ষণ থেকে সুমুক্ত হয়েছি। যদিও আমি গ্রামে কৃষকদের নিকটে অবস্থান করতেছি, তবুও ভালো। সুমঙ্গল, ধ্যান করো, অপ্রমত্ত হয়ে বাস করো। দেখুন উপাসক উপাসিকা কোথা থেকে সংবেগ উৎপন্ন হয়ে কোথায় তার দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হয়ে গেল। বড়ই পুণ্যের বিষয়, বড়ই মঙ্গলের বিষয়। দুঃখ থেকে একবার মুক্ত হতে পারলে শেষ সমস্ত দুঃখ। তুনিও একসময় যখন আয়ু পুণ্য সবকিছু শেষ হলো, এই দেহ ত্যাগ করে অবশ্যই তো একদিন যেতে হবে। এই দেহকে আর যখন টিকতে পারতেছেন না, সময় শেষ হলো, তখন পরিনির্বাণ লাভ করলেন।